আর এই দেখো এদিকে স্যার কি করেছে, একা একা বাজারে যেতে বললাম বলে খেপেই গেল নাকি কে জানে। স্পেশাল চিড়ে ভাজা, চিড়ে ভাজা কি কি দিচ্ছি দেখে নেন। হালকা করে একটু বিট নুন দিয়ে দেবো। গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এখন বাজে প্রায় 11:30। আজ হচ্ছে শুক্রবার। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আর আজকে ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম, কারণ সকালবেলা আমার একটুখানি কাজ ছিল। আমার কাজে দিতে এসে সব কাজ, বাসি কাজটা সব করে দিয়ে গেছে, কিন্তু ওই কাচাকুচির ব্যাপারটা একটু ছিল। ওয়াশিং মেশিনে কিছুটা কাচতে দিয়েছি, এই যে আমার পিছনে দেখতেই পাচ্ছেন ওয়াশিং মেশিনে কাচা হচ্ছে এখনও। কিন্তু কিছু কিছু কাপড় যেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে কাচা যায় না, সেগুলোই হাতে কেচেছি। আজকে অল্প কিছুই ছিল, কিন্তু একটু টাইম লেগে গেল, কারণ সবই সাদা কাপড়, সাদা জামা কাপড় ছিল। তো সাদা জামা কাপড়ে তো জানেনই আপনারা যে কাচতে একটুখানি সময় লাগে। তো যাই হোক, আমি জামা কাপড় সব কাচাকাচি শেষ করে সকালবেলার কাজ সব শেষ করে নিয়ে সোজাসুজি চলে এসেছি রান্না করে। কারণ হচ্ছে অলরেডি 11:30 বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো রান্নাটা এবার তাড়াতাড়ি সেরে নিতে হবে, মাকেও খাওয়া দিতে হবে। আর ও তো আজকে বাড়ি নেই, কারণ আপনারা তো জানেনই শুক্রবার ও ভোরবেলা করেই বেরিয়ে যায়। আজকে প্রায় 6টা 6:30 দিকে বেরিয়ে গেছে। তো আস্তে আস্তে ও 7:30 8টা বেজে যাবে আমাকে বলেছে। এবারে বলতে পারছি না যে ঠিক কখন ঢুকবে। তো কাজ শেষ হলে তাড়াতাড়ি চলে আসবে বাড়িতে। তো যাই হোক, এবারে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেবো। দেখি আজকে কী কী রান্না করা যায়। ডালটা অলরেডি বসিয়ে দিয়েছি, ডালটা ফুটছে। আর এদিকে আমি আজকে ডাল করব, ডালের সাথে করবো একটা মিক্স ভেজ। মিক্স ভেজে আজকে যাবে এই যে সরু সিমগুলো, যেগুলোকে লটে সিম বলে, এই সিম যাবে। এই সিমগুলোও দেব। আর সাথে দেব গাজর, মিষ্টি কুমড়ো, হচ্ছে বেগুন, আর এখানে রয়েছে কড়াইশুঁটি, আর হচ্ছে ফুলকপি। শীতকাল মানেই হচ্ছে ফুলকপি আর কড়াইশুঁটি। মানে প্রত্যেকটা ঘরে যে কোনো রান্নাতে কড়াইশুঁটিটা, ফুলকপিটা ইউজ হবে, সেটুকানি মানে মাস্ট। ওইটা একদম কম্পালসারি হয়ে যায় শীতকালটা। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে মিক্স ভেজের সবজিগুলো সব কেটে নেবো, তারপর আবার তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেবো। আর এখানে আমি চালটাও ভিজিয়ে রেখেছি, এই যে চালটাও ভিজিয়ে রেখেছি। তো তাড়াতাড়ি করে ভাতটা এদিকে বসিয়ে দেবো, আর এদিকে মিক্স ভেজটা রেডি করে নেবো। ফাইনালি আমার এখানে সবজিগুলো সব কাটা হয়ে গেছে, এই যে সবজিগুলো কাটা হয়ে গেছে। আর কড়াইয়ের মধ্যে এখানে আমার তেলটাও দেওয়া হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে সবজিটা রান্না করে নেবো, এদিকে ভাতটাও বসিয়ে দেবো। টমেটো কেটে নিয়ে টমেটো দিয়ে দেবো। কড়াইশুঁটিটা ওটা হতে হতে আমি ছাড়িয়ে যখন দিয়ে দেবো, তাড়াতাড়ি করে একটুখানি দেবো। এই সবজিগুলো সিদ্ধ হতে হতে এবং বাকি রান্নাগুলো হয়ে যাবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প করে একটুখানি ধনে গুঁড়ো, তো আমি এখানে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, এই যে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এবারে কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো, কড়াইশুঁটিগুলো ভালো করে দিয়ে এবারে দিয়ে দেবো। এবারে না কড়াইশুঁটিগুলো খুব ভালো হয়ে গেছে। ও নিজেই বাজার করেছে আজকে, গতকালকে বাজারে গেছিলো। কড়াইশুঁটিগুলো বেশ ভালো নিয়ে। আপনারা হয়তো ভাববেন যে 2জন লোক খাবে, তো এতগুলো কেন সবজি রান্না করছে। আসলে আজকে রাত্রিবেলা একটু রুটি করবো। তো রুটির সাথে যাতে আলাদা করে কিছু করতে না হয়, তার জন্য একটুখানি সবজিটাই একটু বেশি করে নিলাম। তো শীতকাল না, এখন সবাই আমাদের ঘরে তিনজনই রুটিটা খেতে বেশি পছন্দ করি, তাই জন্যে আজকে রুটি করবো। গতকালকেও রাত্রিবেলা রুটি করেছিলাম।
রুটি করবো। এতে একটুখানি আদা দিয়ে দেবো, আদা ক্রাশ করে দিয়ে দেবো। আমি এখানে অল্প করে একটুখানি আদা নিয়ে নিয়েছি, আদাটা ক্রাশ করে দেবো। মিক্স সবজিগুলোতে না, মিক্স ভেজ যেটা হয় ওগুলোতে না একটুখানি আদা দিলে বেশ ভালো হয় খেতে। অনেকে থেতো করে দিয়ে, অনেকে এমনি কুচিয়ে দেয়, আমি ক্রাশ করে দিই। তাতে কি দানাগুলো খুব বেশি বড় বড় থাকে না, হালকা হালকা একটুখানি মুখে খাওয়ার সময় পরেটা বেশ ভালোই লাগে, তাই জন্য আমি ক্রাশ করে দিই। তো ফাইনালি আমার এখানে মিক্সড সবজিটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাতে অল্প করে একটুখানি ঘি দিয়ে দেবো। সব পাঁচমিশালি সবজিতে না ঘি দিলে বেশ খেতে ভালো লাগে, বিশেষ করে এই শীতকালে। ফাইনালি আমার এখানে রান্নাবান্না প্রায় কমপ্লিট। এখানে শাশুড়ি মায়ের ভাত আমি বেড়ে নিয়েছি। এখানে হচ্ছে মিক্স সবজি আছে, ডাল আছে, আর পার্শে মাছের ঝাল আছে। তার মধ্যে না পার্শে মাছের ঝালটা রেসিপিটা আজকে আর দেখাতে পারলাম না, এটা আমি অবশ্যই অন্য একদিন করে দেখাবো। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ, আমার শাশুড়ি মায়ের লাঞ্চ। তো তাড়াতাড়ি করে এবার মাকে খাবারটা দিয়ে দেবো। আর এই দেখো এদিকে স্যার কি করেছে, কালকে বাজারে গেছিল সবজি আনতে, বললামই তো তোমাদেরকে। তো ও কি করেছে, এই যে এই লটে সিম, এই যে চড়া চটা সিমগুলো, এই সিমগুলো আর এই হচ্ছে কড়াইশুঁটি, তিনটেকে একসাথে মিক্স করে একটার মধ্যেই নিয়ে চলে এসছে। এবারে বলো এগুলি বেছে বেছে আমার এই তিনটে জিনিস আলাদা করতে কতটা সময় লাগবে বলো তো? হ্যাঁ, একা একা বাজারে যেতে বললাম বলে খেপেই গেল নাকি কে জানে। কতক্ষণে এবারে বাছবো বলো তো, এগুলিকে আলাদা আলাদা করতে হবে না সব কিছু। দেখো কী করেছে, এই যে লটে সিমগুলো, বুঝতেই পারছি না যে কোনটা বেশি আছে কোনটা কম আছে, কিছুই বুঝতে পারছি না। তো বন্ধুরা যাই হোক, সব কিছু আলাদা আলাদা করে বেছে তো রাখতেই হবে, কি আর করবো, না হলে সব খারাপ হয়ে যাবে সবজিগুলো। তো এবার বসে বসে আমি বাছি এগুলো। ফাইনালি বন্ধুরা এই যে আমার এখানে এগুলো সব গুছানো হয়ে গেল, প্রায় 10 মিনিট মতো লেগে গেল সবগুলো গুছাতে আমার। বলো এই যে বিশেষ করে কি বলতো, এই সিমগুলো তো না হয় ফট করে তাড়াতাড়ি করে বের করা হয়ে যায়, কোনো সমস্যা নেই, একটু বড়ো বড়ো আছে, বাট এইগুলো আর এই যে কড়াইশুঁটি, বাপরে অনেকটা টাইম লেগে গেলো। যাই হোক এগুলো আমার সব এবার আলাদা আলাদা করে আলাদা প্লাস্টিকে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে ফুলকপি আছে, টমেটো আছে, এখানে বিট গাজর নিয়ে এসেছিলো, বিট গাজর আছে। তো এইগুলি এবার সব গুছিয়ে নেবো, ফ্রিজে রেখে দেবো, রেখে দিয়ে তারপর আমি খেতে বসবো। এবারে এখনও কিন্তু আমি খেতে বসিনি জানো তো, খিদেই পাচ্ছিল না, তাই ভাবলাম যে আগে এগুলো গুছিয়ে নিই, রেখে দিই সব জায়গা মতো করে, তারপরে এবারে গুছিয়ে নেবো। ওইদিকে মনে হয় এতক্ষণ আমার শাশুড়ি মার খাওয়াও হয়ে গেল। তো চলো এবার আমি খেতে বসবো। তারপর আমি ফিরলাম এই কিছুক্ষণ হলো দোকান থেকে, আর ওর সঙ্গে সারাদিন কি কথা হলো তো জানি না, তো এখনই আসলাম। তো চা খাবে তো এখন? হ্যাঁ একটু চা খাবো, চা দাও। তোমার অপেক্ষাতে আজকে 7:30 বেজে গেল চা খেতে খেতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না এবার তুমি জলটা খাও, এবার আমি চা করে নিয়ে আসি। তো ফাইনালি বন্ধুরা আমি এখানে চাটা বসিয়ে দিয়েছি, এই যে আমার চাটা হচ্ছে, ফুটছে, চাটা ফুটতে থাকুক। আর এদিকে আমি করে নিয়েছি এখানে একটুখানি তেল ছাড়া চিড়ে ভাজা, যে তেল ছাড়া চিড়ে ভাজাটা খেতে না বেশ ভালো লাগে। আমাদের ঘরে তেল দিয়ে চিড়ে ভাজা করাটা অতটা বেশি খেতে চায় না ও, তাই জন্য হচ্ছে কি তেল ছাড়া চিড়ে ভাজা করেছি। আর এই যে এখানে আমার চা ফুটছে, এবারে চাটা হয়ে গেলে মাকেও একটুখানি চা দিয়ে দেবো, দিয়ে তারপর আমরা দুজন চা খেতে বসবো। সো বন্ধুরা এই যে আজকের সন্ধ্যাবেলা স্পেশাল হচ্ছে বরের হাতের মাখা,
তুমি মাখাবে তো? হুম স্পেশাল স্পেশাল চিড়ে ভাজা। চিড়ে ভাজা কি কি দিচ্ছি দেখে নেবে। হালকা করে একটু বিট নুন দিয়ে দেবো। বড়টা খুলে দাও, বড়টা খুলে দিলেই করবে। নুন দিয়ে দিলাম, যদি লাগে পরে আবার দেব। এটা দিলাম কাঁচা পেঁয়াজ। চিড়েটা কিন্তু ভাজা করা রয়েছে, তেল ছাড়া। বলো তেল ছাড়া। আমরা তেলটা একটু কমই খাই। তেল ছাড়া ভাজা চিড়ে ভাজা খাওয়ার মজাই আলাদা, তাই না? কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, তার সঙ্গে আদা কুচানো, ধনে পাতা কুচানো। দেখি মনে হচ্ছে দারুণ হবে খেতে। এর সঙ্গে একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে, তারপর দিলাম এটা হলো কাঁচা লঙ্কা ভাজা। তার টেস্টটা একটু অন্যরকম হয়, খেতে ভালো লাগে। এটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাও মাখিয়ে নেবে? হ্যাঁ, একসঙ্গে মাখিয়ে নিলে। কাঁচা লঙ্কাটা কাঁচা তো আর নেই, হয়ে গেল তো এবারে ভাজা লঙ্কা বললামই তো, ভাজা লঙ্কা। আচ্ছা, আজকে সরষের তেল দেবে না একটুখানি? না, শুধু এই দিয়ে মাখাবে? একদম এইভাবে ড্রাই, তেল ছাড়া ড্রাই। খেয়ে দেখো দেখতে কেমন লাগে। আর এই যে এখানে আমাদের চা রেডি করে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি। সর পড়ে গেছে চায়ের ওপর, এই দেখুন চায়ের ওপর সর পড়ে গেছে। এটা ওর স্পেশাল মালাই চাই। একদম ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে এটা নরম হয়ে যাবে। সঙ্গে সঙ্গে গরম গরম চায়ের সঙ্গে ঠান্ডা ঠান্ডা দিনে স্পেশাল খাওয়া। আজকে কি বর স্পেশাল চিড়ে ভাজা মাখা? না, বর স্পেশাল চিড়ে মাখা না, বর স্পেশালি অন্যদিন আমি করি। ঠান্ডার দিন একটু অন্যরকম খাওয়া দাওয়া হোক। ঠিক আছে, চলো গরম চায়ের সঙ্গে। চলো একবার ট্রাই করে বলো নিজের মাখাটা নিজেরই কেমন লাগলো। রিস্ক নেওয়া যাবে না, নিজেরটা আগে নিজে বলে খেয়ে বলো। ঠিক আছে, চলো খেয়ে নিই, তারপর রিভিউটা দেখছি। বন্ধুরা, আমি কথা বলতে পারছি না, লঙ্কাটা বেশ ভালোই জাল। বাট কি বলবো, চিড়ে ভাজাটা এত ভালো মাখিয়েছে, আমি আপনাদেরকে বলছি প্লিজ একবার এরকম করে মাখিয়ে খেয়ে দেখুন। অসাধারণ হয়েছে খেতে। চাটা কেমন হয়েছে বলো? চাটা দুর্দান্ত। আর এইভাবে যেভাবে রেসিপি বলে দিলাম, চিড়ে ভাজা, তেল ছাড়া চিড়ে ভাজা হতে হবে। তেল ছাড়া চিড়ে ভাজা, কাঁচা পেঁয়াজ, ধনে পাতা কুচানো, আদা কুচানো, কাঁচা লঙ্কাটাকে ভেজে নিলে খুব ভালো হয়। তার সঙ্গে একটু বিট নুন ছিঁড়ে দিয়ে চিড়েটাকে মেখে নেবেন। একটু লেবু দিতে হবে। লেবু অল্পটুকু, বেশি দিলে টক হয়ে যাবে, মানে যার যেরকম টেস্ট অনুযায়ী। বন্ধুরা খাবেন, অসাধারণ। গরম গরম চায়ের সঙ্গে এই ঠান্ডার সময় খুব জমে যাবে। ঠিক আছে, তা এবার আমরা তাড়াতাড়ি করে চিড়ে ভাজাটা খেয়ে নিই, তারপর বাকি কথা বলছি। সো ফাইনালি আমরা ডিনার করতে বসে গেছি। আজকে না ডিনারটা রেডি করতে অনেকটা দেরি হয়ে গেছে, আর সেরকম কিছু করার ছিল না। তোমরা তো দেখেইছো দুপুরবেলা আমি সবজিটা করে রেখেছিলাম, যেহেতু রাত্রিবেলা রুটি করব, সেটাই আজকের প্ল্যান ছিল। তো তাই জন্য শুধু রুটি করারই ছিল, তাই আর আলাদা করে কোনো কিছু ভিডিও করিনি তখন, আর দেরিও হয়ে গেছিলো অনেকটা। তো আজকে আমাদের ডিনারে রয়েছে এই যে সিম্পল রুটি, তাওয়া রুটি আর নিরামিষ সবজি, মিক্স ভেজ। যেহেতু রুটিটা আমার ফেভারিট খাবার, তাহলে রুটি হলেই আমার, আর কিছু চাই না, বাস রুটি। তাই জন্য হচ্ছে কি শীতের রাত মানে ওনার রুটি চাই। রুটিটা সকালে দাও, দুপুরে দাও, রাতে দাও, যখন দাও তখনই রুটি চলে ওনার,
কোনো সমস্যা নেই। আর আমার আবার রাত্রিবেলাটা রুটি হলে বেস্ট হয়। দিনের বেলা সকালবেলা ব্রেকফাস্টও চলে, বাট দুপুরবেলা রুটিটা আমার চলে না ভাই। রুটিটা দুপুরবেলা আমার সিম্পল একটু ডাল ভাত হলেই হবে। যাই হোক, তাড়াতাড়ি খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই রাখবো। যদি একটু কিছু ভালো লাগে তাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড স্যার কি কিছু বলবেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আর কালকে দেখা হবে একটা নতুন ব্লগে, নতুন দিনে, নতুন কিছু নিয়ে। তো আজকের জন্য এই পর্যন্তই। গুড নাইট।